আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাসান আলী, অ্যাডভান্স কোচিং রুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ের বেশ কিছু ম্যাথ সমাধান করেছিলাম এবং বেসিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সপ্তম অধ্যায়ের আরেকটা ম্যাথ নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে ভাই? আচ্ছা দেখো ভাই, আমাদের বইয়ের ভিতরে 4 নম্বরে 4-এর 1 নম্বরে একটা ম্যাথ দেওয়া আছে যে cos θ প্লাস √3 sin θ ইজিক্যাল টু 2 যখন 0 ডিগ্রি, এটা হলো আমাদের থিটা মান, যে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে বাই সমান হতে পারে। আচ্ছা, এটা হলো আমাদের কি দিচ্ছে, একটা কন্ডিশন দিয়েছে, ঠিক আছে? এই কন্ডিশনটা তোমাদের একটা কোঅর্ডিনেট বাঁচতে কি করবে, সাহায্য করবে। এটার কাজ আমরা ম্যাথের লাস্টের দিকে গিয়ে বুঝবো, ঠিক আছে ভাই? ফার্স্টে আমাদের এখানে একটা ম্যাথ দিয়েছে, যেটাকে আমরা প্রথমে একটা সরল সমীকরণের মাধ্যমে আমরা আগাইতে থাকবো। এখন দেখো যে আমাদের দেওয়া আছে কি cos θ প্লাস √3 sin θ ইকুয়াল টু 2। ফার্স্টে ম্যাথটা দেখার পর তোমাদের মনে হতে পারে এই ম্যাথটাকে আমরা কি করব, কিন্তু এই ম্যাথটাকে আমাদের একটা কি করতে হবে, ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে ভাই? এই ফরম্যাটটা আনার জন্য আমাকে কি করতে হবে, যে দেখো এটা cos θ আছে, এটা কি আছে, sin θ আছে, আমাকে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে চলে আসতে হবে। যে হয় তুমি sin θ নিয়ে চলে আসো, না হয় তুমি কি করবা, cos θ নিয়ে চলে আসো। আচ্ছা, এখন দেখো ভাইয়া, আমাদের এখানে আছে cos θ প্লাস √3 sin θ ইকুয়াল টু 2। আমরা এটাকে একটু সরলীকরণ ভাবে করে দেব, ঠিক আছে? যে কিভাবে সরলীকরণ করব, দেখো যে আমাদের এই মানটা যেটা দেওয়া আছে সেটাকে আমাদের ফার্স্টে যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। হয় তোমাকে কজে নিয়ে আসতে হবে, না হলে কি আনতে হবে, তোমাকে সাইনে নিয়ে আসতে হবে। এখানে এমন একটা ভিজিবিলিটি ফরম্যাট দেওয়া আছে যেটাকে তুমি কখনোই সমাধান করতে পারবে না। এখানে তোমাকে দু একটা কি করতে হবে, ট্রিক্স ইউজ করতে হবে। কারণ ট্রিক্সগুলো কি কি ইউজ করো আমরা ম্যাথের মধ্যে একটু দেখবো। দেখো যে আমাদের এখানে কি আছে, দেখো cos θ, আর এখানে এবারে 2 ছিল না, এটাকে আমি যদি এবার পার করেন তাহলে এটা কি হবে, মাইনাস হবে 2। আর এটাকে যদি আমি উপরে পার করে দিই তাহলে কি হবে, দেখো তো, মাইনাস √3 sin θ। আচ্ছা, এখন দেখো যে অভিভাবককে আমরা কি করে দেবো ভাইয়া, অভিভাবককে আমরা কি করবো, বড় করবো, ঠিক আছে? আচ্ছা, অভিভাবককে যদি আমরা বড় করি তাহলে কি হয়, দেখো তো, যে cos θ -2 এর উপরে কি হোল স্কয়ার, আর -√3 sin θ এর উপরে কি হবে ভাইয়া, হোল স্কয়ার। আচ্ছা, এখন আমাদের হলো, এখন দেখো যে এটা কি a - b হোল স্কয়ার সূত্র পড়ছে। এখানে a বলতে কি হচ্ছে আমরা cos θ, আর b বলতে কি 2, ঠিক আছে ভাই? তাহলে a - হোল স্কয়ার সূত্র আমরা এর আগে ক্লাস 10 এ পড়ে এসেছি, যে a স্কয়ার - 2ab b স্কয়ার, একদম সেম সূত্র আমরা এখানে কি করব, অ্যাপ্লাই করব। আর এখানে দেখো যে এখানে -√3 sin θ আছে না, একে কি করব, আমরা বড় করব। সিম্পলি যদি বড় করি তাহলে মাইনাস লিখে যাবে, প্লাস হয়ে যাবে, √3 এর উপরে বর্গ আছে, তাহলে √3 আর কি হবে, স্কয়ারটা কেটে যায়, খালি 3 থাকবে, আর sin θ কেটে থাকবে, sin স্কয়ার থাকবে, ঠিক আছে ভাই? আচ্ছা, তাই যদি হয় দেখো আমরা কি করতে পারি এখানে, তাহলে পরে a স্কয়ার বলতে কি আমাদের এখানে cos স্কয়ার θ -2 ইনটু a বলতে cos θ, b বলতে 2, প্লাস b এর উপরে স্কয়ার মানে 2 এর উপরে স্কয়ার। আচ্ছা, দিয়ে দিলাম ইকুয়াল টু, মাইনাস থেকে গেছে প্লাস হয়ে গেছে, স্কয়ার রুট কেটে গিয়ে 3 থাকছে, তাহলে 3 sin স্কয়ার θ। আচ্ছা, দেখো এখন যে আমরা এটাকে কি কি বলছিলাম, যে কোনো একটা ফরম্যাটে দিয়ে আসবো, হয় cos এর ফরম্যাট আর sin এর ফরম্যাট। এখন দেখো ম্যাক্সিমাম হলো cos এর ফরম্যাটে আছে, তাহলে এখানে আমাদের sin আছে, তাহলে সাইনটাকে আমাদের কিসে আনবো, cos এ আনবো। কিভাবে আনবো, দেখো আমরা এর আগে একটা সূত্র শিখেছিলাম যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি sin কে যদি এভাবে পার করি তাহলে cos স্কয়ার θ ইকুয়াল টু 1 মাইনাস কি sin স্কয়ার θ। আবার কি যদি তুমি cos কে রেখে sin কে পার করো তাহলে কি 1 মাইনাস sin স্কয়ার θ। তাহলে সেম ভাবে এখানে আমাদের কি আছে, sin স্কয়ার θ আছে, তাহলে আমি এখানে sin স্কয়ার θ কে যদি রাখি তাহলে উপরে পার হয়ে কি হয়, 1 মাইনাস cos স্কয়ার θ। এই সূত্রগুলো তোমাদের অধ্যায় শুরুতে দেওয়া আছে, অবশ্যই মুখস্থ করে নিবা। আচ্ছা, তাহলে আমি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। আর এখানে কি হয়ে গেছে, দেখো যে cos স্কয়ার θ মাইনাস 2 দুকানে কত হয়, 4, তাহলে পরে 4 cos θ প্লাস 2 দুকানে 4 ইকুয়াল টু 3 ইনটু, আচ্ছা এখন আমাদের সূত্র কি, 1 মাইনাস cos স্কয়ার θ। আচ্ছা, এখন দেখো এটা আমাদের কি থাকলো, cos স্কয়ার θ মাইনাস 4 cos θ প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 অক্ষে 3 মাইনাস 3 cos স্কয়ার θ হলো। আচ্ছা, এখন দেখো ভাই এপারে এগুলো যেগুলো আছে সমান সমানের এপার থেকে ওপারে যাই আমরা পরিবর্তন করি, সেগুলো কি হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এপারে যদি প্লাস থাকে তাহলে এই সমান সমানের এপারে সে কি হবে, মানে ওপারে প্লাস থাকলে এপারে মাইনাস হবে, এপারে প্লাস থাকলে ওপারে কি হবে, মাইনাস হবে। আবার মাইনাস থাকলে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে দেখো ভাই যে cos স্কয়ার θ মাইনাস 4 cos θ প্লাস 4, তাহলে এপারে সে কি হবে, -3 প্লাস 3 cos স্কয়ার θ
ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখানে একটা আছে কত, এখানে একটা আছে আর এখানে কয়টা আছে, তিনটা cos স্কয়ার থিটা আছে। তাহলে তাহলে মোট কয়টা হলো, চারটা। ঠিক আছে ভাই, তাহলে পরে 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা। এখানে দেখো যে এখানে কি আছে, মাইনাস 3 আছে। আচ্ছা, এরপরে কি ছিল ভাই, প্লাস 4 আছে, এরপরে মাইনাস 3 আছে, তাহলে কত থাকে, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, দেখো তো ম্যাথটা একটা মিডল টার্ম ফরম্যাটে আসছে কিনা এই ম্যাথটা। আচ্ছা, এটা মিডল টার্ম করেও সমাধান করা যায়। এটা ম্যাথটাকে তুমি এখান থেকে দুই ভাবে সমাধান করতে পারবে, একটা মিডল টার্ম আর একটা দেখো এখানে একটা সূত্র পড়ে আছে। কিভাবে পড়ে আছে, আমরা যদি সূত্রটা ভাঙি তখন বুঝতে পারবো। আচ্ছা, তোমাদের উপরের দিকে আমি একটু মুছে দিলাম। এটাকে যদি আমি সূত্রতে ভাঙতে যাই তাহলে কি হয় দেখো তো ভাই, যে তাহলে এখানে আমি 2 cos থিটা এর উপরে হোল স্কয়ার দিলাম, এটা বলতে বোঝাচ্ছে আমাদের a স্কয়ার। এখানে কি আছে চিহ্ন আমাদের মাইনাস 2 ইনটু 2 cos থিটা ইনটু b বলতে কি আমাদের 1 প্লাস 1 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো তো ভাই এটা এটা কি সেম হয় কিনা, তাহলে দুই দোকানে 4 cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো দুই দোকানে 4 4 মাইনাস চিহ্ন cos থিটা, ঠিক আছে। একের উপর বড় করলে কথা হয় একই হয়, তাহলে এবার এক একই আছে। তাহলে এইটার এটার ভিতরে কোনো ডিফারেন্স আছে, কোনো ডিফারেন্স নাই। তুমি এটাকে এভাবে সূত্র ফরম্যাটে এনে অবশ্যই ম্যাথটা আগাইতে পারো। এটা কার সূত্র পড়ে গেছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, যেটা আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি হয় ভাই, 2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে ভাই। আচ্ছা, এখন দেখো স্কয়ার উপরে গেলে কি হবে, স্কয়ার রুট হয়ে যায়, কিংবা উভয় পক্ষকে রুট করা যায়। আচ্ছা, 0 কে তুমি যাই করো সেটা কি 0 না, তাহলে স্কয়ারটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই 1 এপারে মাইনাস আছে, এপারে গেলে কি হবে ভাই, প্লাস হয়ে যাবে। তাহলে ভাই দেখো ভাই 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1, 2 এপারে গুণ আছে, এপারে কি হবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার cos থিটা ইকুয়াল টু কি, হাফ। এই যে আমরা একটা ফরম্যাট পেয়ে গেলাম, cos থিটা ইজ ইকুয়াল টু হাফ। আচ্ছা, এখান থেকে আমাদের এখন কি করতে হবে, আমাদের থিটার মান বের করতে হবে। কার মান বের করতে হবে, থিটার মান বের করতে হবে। কোশ্চেন হাউ, কিভাবে বের করব। আচ্ছা, এখন দেখো ভাই আমি ফার্স্ট একটা কন্ডিশন বলে দিয়েছিলাম যে থিটার মানটা কার মধ্যে, থিটার মানটা হলো 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে থাকবে। ঠিক আছে, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, এখন কোশ্চেন হলো ভাইয়া 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে তো 4টা কোঅর্ডিনেট আছে, তাহলে কোন কোঅর্ডিনেট হিসাবে কাজ করব। দেখো কোঅর্ডিনেটটা আমরা আঁকাই। আচ্ছা, এখানে আমাদের 4টা কোঅর্ডিনেট আছে। এটা আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। এটা হলো 270 ডিগ্রি। এটা হলো 360 ডিগ্রি। তাহলে আমাদের বলেছে যে থিটা মানটা হলো 0 থেকে, এই 0 থেকে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ঘুরবে। তার মানে আমাদের যে কোনো কোঅর্ডিনেটে থিটা মানটা হইতে পারে। আচ্ছা, কিন্তু এখানে দেখো আমরা মান পেয়েছি কি, পজিটিভ না। এখানে একটা কোশ্চেন এসেছে যে আমাদের মানটা পেয়েছি কি, পজিটিভ মান। তাহলে আমরা যদি পজিটিভ মান পেয়ে থাকি তাহলে পারে তুমি এই জায়গাটা দেখো কার মান পজিটিভ, cos থিটার মান পজিটিভ। তাহলে এই কোঅর্ডিনেটে cos থিটা কোথায় কোথায় আছে, কোঅর্ডিনেটে cos থিটা কোথায় পজিটিভ, দেখো যে এই জায়গাটা আমাদের কি cos থিটা পজিটিভ, আর এই জায়গাটা আমাদের কি cos থিটা পজিটিভ। আচ্ছা, প্রথম 0 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আমরা ইজিলি এটা বের করতে পারবো যে cos থিটা কোন মানটা অ্যাকচুয়ালি হাফ। cos থিটার কোন মানটা আমাদের হাফ জানি আমরা, cos এর আমাদের 60 ডিগ্রি মানটা কি হাফ। ঠিক আছে ভাই, তাহলে আমি এখান থেকে আমরা মানটা অবশ্যই বের করে নিতে আসছে যে cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে থিটাতে একটা মান আমাদের ক্লিয়ার। তাহলে আমরা ইজিলি বলতে পারছি অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, একটা মান বুঝেছি। আচ্ছা, এখন কোশ্চেন হলো ভাই cos থিটার মান তো এখানেও যেহেতু পজিটিভ, একটা মান তো পেলাম ভাই, তাহলে এখানেও তো cos থিটার মান পজিটিভ। ঠিক আছে না। আচ্ছা, cos থিটা মান এখানে পজিটিভ। ঠিক আছে, এই জায়গাটা থেকে এখন আমাদের কোঅর্ডিনেটটা একটু হিসাব করতে হবে। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই cos থিটার মানটা হাফ এই জায়গাটা আছে। এবং এটা কিভাবে করবা, আমাদের এই যে সর্বোচ্চ যে কোণটা আছে কত ডিগ্রি, 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি থেকে আমরা কত ডিগ্রি বাদ দিব, এই 60 ডিগ্রি বিয়োগ করে দেবো। ঠিক আছে ভাই, এখন এই জায়গাটা একটা ছোট্টখাটো বিষয় বলে রাখি তোমাদের, ক্যালকুলেটর ইউজ করবে এই জায়গাটা। তুমি যখন এটা বাদ দিলা যে 360 ম্যাক্স যে ঘরটা আছে সেখান থেকে কি করলা, আমাদের এই মানটা বিয়োগ করে দিবা। আচ্ছা, ম্যাক্স ঘর থেকে যখন তুমি 360 থেকে 60 বিয়োগ করবা, যে মানটা আসবে কত, cos 300 ডিগ্রি। ওটা তুমি ক্যালকুলেটর ইউজ করবা, cos 300 ডিগ্রি দিয়ে ইকুয়াল টু দিবা, দেখবা মান আসছে কত, হাফ। যদি মান হাফ না আসে তুমি তখন আরেকভাবে ট্রাই করে দেখবা যে তোমাদের লোয়ার কোঅর্ডিনেটে যে মানটা আছে যে 270 ডিগ্রি, সেখান থেকে তুমি 60 ডিগ্রি প্লাস করে দেখবা যে মানটা কি অ্যাকচুয়ালি আসে কিনা।
কিন্তু ম্যাক্সিমাম টাইম তোমাদের মান আসছে কোথায় 360 ডিগ্রি, মানে ম্যাক্সিমাম যে কোঅর্ডিনেটের মানটা থাকে সেখান থেকে তুমি কি করবা, বাদ দিয়ে দিবা কত ডিগ্রি, যেটা তুমি এই কোঅর্ডিনেটের ভিতর থেকে যে মানটা পাওয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কোঅর্ডিনেট থেকে আমরা মান 60 ডিগ্রি, তাহলে এখানে আমাদের মান ছিল কত, 360 ডিগ্রি। এখান থেকে আমরা যে 60 ডিগ্রি বিয়োগ করছি তাহলে কত থাকে, 300 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আর একটা মান আমাদের কত হবে, 300। আমরা যে 300 ডিগ্রি মানটা পাচ্ছি এই মানটা অ্যাকচুয়ালি ভ্যালিড না। কেন ভ্যালিড না, কোশ্চেন আসতে পারে সবার। এই ম্যাথটা একটু ব্যতিক্রম ভাই, এই ম্যাথে তুমি একটা 60 ডিগ্রি মান পেয়েছো আর একটা 300 ডিগ্রি ম্যাথ পাচ্ছো, কিন্তু ওরা কন্ডিশন বলছে যে থিটা মানটা 0 থেকে 360 এর মধ্যে, তাহলে আমি 360 এর মধ্যে তো আমার 300 ডিগ্রি, তবুও 300 ডিগ্রি মানটা কেন নট ভ্যালিড? বিকজ ভাইয়া এই সমীকরণ, আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল না ফার্স্টে, ওই সমীকরণটা যে মানটা পাবো সেটা দ্বারা সিদ্ধ হওয়া লাগে। এই যে তুমি আমাদের 60 ডিগ্রি মানটা বসালাম, এই মানটা দ্বারা আমার সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। কিন্তু তোমাদের যে 300 ডিগ্রি যে মানটা পেয়েছি না, এই মানটা দিয়ে তোমাদের ওই সমীকরণটা কি হয় না, সিদ্ধ হয় না।